বিএনপি তার তৃণমূলকে কিন্তু লাগাম টেনে ধরতে পারছে না। যে যার মতো করে কিন্তু এই 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 অপকর্মগুলোর সাথে জড়িত হয়ে যাচ্ছে বলে মনে হয়। এখন এই যে এই বদনামগুলো কিন্তু চলে যাচ্ছে বিএনপির ফান্ডে। আপনার মনে আছে কিনা, গত 3 মাস আগে আপনি আমাদের এই আমজনতাতেই বলেছিলেন যে বিএনপিকে শেষ করবে পচিয়ে পচিয়ে, তারপর কে? এটা ছিল আমাদের হেডলাইন। এই এই মন্তব্যটা সেদিন আপনি করেছিলেন। এবং এইটাই কি এখন যে ঘটনাগুলো ঘটছে এবং সমস্ত দায়গুলো বিএনপির ঘাড়ে যাচ্ছে এবং অপরাধীদেরকে ধরা হচ্ছে না, ধরলেও 2 দিন পরে তার জামিন হয়ে যাচ্ছে, এটা কি বিএনপিকে বাঁচানোর জন্য করা হচ্ছে নাকি অন্য কিছু? প্রথমে আমি তারেক জিয়ার এই যে অভিযোগটা যে মূল আসামিকে ধরে অন্যজনকে ধরে নিয়ে আসা হয়েছে, তাকে মনে করিয়ে দিতে চাই 2004 সালের তো যে গ্রেনেড হামলা মামলা, জি 4 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলায় মূল আসামিদেরকে বাদ দিয়ে জর্জ মিয়া নাটকটা কে সাজিয়েছিল? জর্জ মিয়া নাটক? খালি যে পার্লামেন্টে বলে নাই শেখ হাসিনা পকেটে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন। সুতরাং শুরুটা তো ওরাই করেছে, সেটাই ওদেরকে খাচ্ছে। বিএনপি নেতা, আমাদের ছাত্রলীগের এক সময়ের একাংশের সভাপতি ছিলেন আমার ডাইরেক্ট নেতা ফজলুর রহমান। 81-82-তে যখন এরশাদ বিরোধী আন্দোলন শুরু হয়েছে 83-তে, উনি প্রায় বক্তৃতায় বলতেন, খুব ভালো বক্তা কিন্তু ফজলু ভাই, অত্যন্ত চমৎকার বক্তা, 3 ঘন্টা এক নাগারে বলে যাবে, কোন পিন পতন শব্দ হবে না, সবাই শুনে। বুলেট কখনো জিজ্ঞাসা করে না কে ছাত্রদল করে কে ছাত্রলীগ করে। তার এটার বক্তব্যটা উনার ছিল আমাদেরকে এক হতে হবে এরশাদের বিরুদ্ধে। নিজেদের মধ্যে যদি আমরা বিভেদ করি তাহলে একটি বুলেট ছাত্রদলকে যখন মারবে, ছাত্রলীগ একই বুলেট কিন্তু মারে। বুলেট কখনো জিজ্ঞাসা করে না, ছাত্রলীগ করে না ছাত্রদল। আপনি আসেন, এই যে কোটা আন্দোলন, এইখানে শেষের দিকে বিএনপি, প্রথম দিকে তার থতমত ছিল কি হচ্ছে না হচ্ছে, বিএনপি কিন্তু তার টোটাল ফোর্সটাকে, যখন কোটা আন্দোলন স্তীমিত হয়ে পড়তেছে, যখন আপিল বিভাগ হাইকোর্টের আগে স্থগিত করে আবার রায় দিল 7% কোটার আগে 93% মেধার ভিত্তিতে নিতে হবে, মোটামুটি একটা পর্যায়ে চলে আসলো। ওই জামাত যে পরিকল্পনাটা করে সরকার পরিবর্তন আন্দোলনে চলে আসলো, সেই জায়গায় বিএনপি সহ এই বাম সবাই মিলে তারা মনে করলো এই সুযোগ শেখ হাসিনাকে ফেলে দেওয়া, তারা সেই কাজটা করলো, ধরে নিলাম তারা করলো। বিএনপি মনে করেছিল তারা বোধহয় খুব ইমিডিয়েট ইলেকশন নির্বাচন হয়ে যাবে, তারা ক্ষমতায় চলে যাবে। আর বিএনপির ছেলেরা যারা যুবদল ছাত্র যারা এতদিন 15-16 বছর ভুভুক্ষ ছিল, ক্ষুধার্ত, তারা মনে করলো যে আমরা তো ক্ষমতায় যাচ্ছি, সুতরাং আমরা শুরু করি দখল বাণিজ্য, চাঁদাবাজ, কিন্তু শুরু হইলো দখল বাণিজ্য। এই জায়গায় বিএনপি তেমন প্রথম দিকে কোনো অ্যাকশনও গেল না। এই যে গেল একদিক, বঙ্গবন্ধুর বাড়ি জ্বালানো হলো, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হলো, বিএনপি কোনো প্রতিবাদ করে নেই। বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে, এও করা হয়েছে, বিএনপি কোনো কথা বলে নেই। কারণ ওরা মনে করেছে, কারণ বঙ্গবন্ধু থাকলে জিয়াউর রহমান 1 নম্বর হতে পারে না, বহু চেষ্টা করেছে। এই জায়গায় কিন্তু 1 নম্বর হওয়ার জন্য যে আরেকজন রেডি হচ্ছে, শুধু সে নতুন বাংলাদেশ করে জাতির পিতা হতে চায়, এইটা বিএনপি বুঝতে পারে না। আচ্ছা গেল। আজকে যে বিএনপি যখন দেখছে দলকে তারা যেভাবে ওই যে শুরুতে নিষেধ করে নাই, দখল বাণিজ্য চাঁদাবাজি শুরু হয়ে গেল, মব শুরু হলো, আদালতে বলেন এনসিপির কোন অ্যাডভোকেট আছে, এনসিপির কোন ক্ষমতা আছে আদালতে, বা সারা দেশে কোথাও ঢাকা ছাড়া এনসিপির কোন ক্ষমতা আছে? ঢাকায় তো নেই। আদালতে আইনজীবী কারা? বিএনপি জামাত।
জামাত সামনে যায় না, কিন্তু বিএনপি কে দিয়ে আদালতে মপ করায় নাই, এই বিচারপতিদেরকে পদত্যাগে বাধ্য করে নাই, বিএনপির আইনজীবীদেরকে দিয়াই ডিম মারায়। ডিম মারাইছে না। সুতরাং ওই যে একবার যখন অভ্যাস হয়ে যায় সেটা বন্ধ করা কঠিন হয়ে যায়। আর বিএনপি একটা বিশাল আওয়ামী লীগের বিএনপি তো একটা বড় সংগঠন, এটা স্বীকার করতেই হবে। এই যে তারা এখনো আবার দেখেন, যখন নির্বাচন নিয়ে টালমারা শুরু হলো, বিএনপি মনে করলো কোনো নির্বাচন হবে না, তারা আলটিমেটাম দিল ডিসেম্বরে, দিল তো। ইউনূস মেটিকুলাসলি আবার তারেকের সাথে দেখা করে আসলো, কিছু বিষয় দিয়ে আসলো, বিএনপি মনে করলো, পরদিন তো একবার শুরু হয়ে গেল বিএনপি। আমার মনে হয় রুবিন ফারমানা একদিন বলেইছে ফেব্রুয়ারির পরে বিএনপি সরকার দেখবে, তারা স্বপ্ন দেখতে শুরু করলো। সুতরাং ওই যে দখলদার যারা, চাঁদাবাজ যারা, তারা আবার উৎসাহিত হলো, আমরা ক্ষমতায় চলে যাচ্ছি। কিন্তু দল থেকে বহিষ্কার করলে, তবে এখন আসেন প্রশ্নে, দল বহিষ্কার করতেছে, সরকার কেন অ্যাকশন নিচ্ছে না? সরকার তো নিবে না, সরকার তো চাচ্ছে তুমি এইসব করো, তুমি পচো। কারণ তাদের দুইটা উদ্দেশ্য, দুইটা টার্গেট। 111 কথা মনে আছে আপনার? -2, সেই ফর্মুলা তারা ভুলে নাই। দেশে যারা সুশীল শিক্ষিত, যারা সুশীল, তারা কিন্তু রাজনৈতিক দল পছন্দ করে না। আর এরা একজন হইলে নির্বাচন করে জিতে আসতে পারবে না, তারা অরাজনৈতিক সরকার পছন্দ করে। অরাজনৈতিক সরকারের দুর্বলতা হচ্ছে তার জনভিত্তি নেই। সুতরাং তাকে ইয়ের উপরে, ওদের উপরে এবং আন্তর্জাতিক শক্তির উপরে নির্ভর করতে হয়। এই সরকার দেখবেন ওই আমেরিকা উপর নির্ভরশীল এবং সুশীলদের আর চক্রান্তকারীদের উপর নির্ভর করতে হয়, ষড়যন্ত্রকারীদের উপর নির্ভর করতে হয়। সুতরাং এই যে 111 পরে যে দুই ফর্মুলা, প্রথমে তাদের ফর্মুলা অনুযায়ী হঠাৎ আওয়ামী লীগ প্রথম শেষ করছে না। আওয়ামী লীগ হচ্ছে তাদের কারিতা শেষ করাইছে বিএনপির দিয়ে। বিএনপির সমর্থন যদি না করত, তাহলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতো না। সারা দেশে যে মব হচ্ছে, আওয়ামী লীগ নেতা কর্মীদের যে মারা হচ্ছে, ধরে ধরে জেলে দেওয়া, পুলিশের তুলে দেওয়া হচ্ছে, এই যে নুরুল হুসাকে মব ধরে যে জুতার মালা পরালো, মুক্তিযোদ্ধাকে যে অপমান করতেছে, এরা কিন্তু সব বিএনপি। এসব করে বিএনপি এখন তাদের টার্গেট হচ্ছে, বিএনপি কে তো এমনিতে যদি এখন আওয়ামী লীগের মতো শেষ করতে চায়, তাইলে বিএনপি বিদ্রোহ করবে। আর যদি আওয়ামী লীগ বিএনপি এক হয়ে যায়, তাইলে সরকারটা একদিনও থাকতে পারবে না। থাকতে পারবে? আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের মতো বিএনপিকে নিষিদ্ধ করে দেয়, তাইলে বিএনপি বাধ্য হবে না আমার আওয়ামী লীগের সাথে এক হইতে, হাত মিলাইতে? অবশ্যই সেটাই করবে, সেটা হবেই। তাহলে কি এই সরকার একদিনও থাকতে পারবে? সুতরাং তা বিএনপিকে এমন, এই জন্যই তারা এদেরকে ধরবে না, ধরলেও ছেড়ে দিচ্ছে। কারণ ধরলে তো, যদি ধরতে যায় তাইলে তো অপকর্মগুলো কমে যাবে। এই জন্য বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেছে, মারতে মারতে মপ করতে করতে অভ্যস্ত এমন হয়েছে, সে পাথর দিয়ে এইভাবে কি মানুষ মানুষকে মারে? কত পর্যায়ে। কিন্তু এদেরকে শাস্তি কি হবে? কিছুই শাস্তি হবে না, এদেরকে শাস্তি কিছুই। গ্রেপ্তার করতেছে, এই যে তারিখের মতো আসল কাউকে তো ধরবে না। আসল লোককে ধরতে গেলে আসল ঘটনা বের হয়ে যাবে, আসলের পিছনে কারা, সরকারের কেউ আছে কিনা, এনসিপির কেউ আছে কিনা, জামাতের আছে কিনা, সেই বিষয়টা বের হয়। আসলকে আনা হবে। ওই জর্জ মিয়া তারেকরা যখন জর্জ মিয়া সাজিয়েছিল, এই সরকারের জর্জ মিয়া সাজাবো।